আপনাদের সবাইকে স্বাগত। আবার একটি ট্রেন জার্নি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকের জার্নি রানাঘাট জংশন থেকে কৃষ্ণনগর সিটি জংশন। আজকের এই ট্রেন জার্নিতে মোট স্টেশন পড়বে 5টি, আর মোট দূরত্ব অতিক্রম করব 26 কিলোমিটার। চলুন তাহলে আর বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। ট্রেন এখন ধীরে ধীরে রানাঘাট স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। রানাঘাট স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের শিয়ালদা রেলওয়ে বিভাগের একটি গুরুত্বপূর্ণ আর ব্যস্ততম জংশন স্টেশন। পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় স্টেশনটি অবস্থিত। এই স্টেশনটি চালু হয় 1862 সালে, আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় 1963-64 সালে। এটি যেহেতু একটি জংশন স্টেশন, আর জংশন স্টেশন মানেই লাইন এই স্টেশন দিয়ে ভাগ হয়েছে। এই স্টেশনে মোট 4টি লাইন রয়েছে। 1 নম্বর শিয়ালদাহ রানাঘাট লাইন, 2 নম্বর শিয়ালদাহ লালগোলা লাইন, 3 নম্বর রানাঘাট গেদে লাইন, 4 নম্বর রানাঘাট বনগাঁ লাইন। রানাঘাট বনগাঁ লাইনে বনগাঁ স্টেশনের দিকে যেতে রানাঘাট স্টেশনের পরবর্তী স্টেশন হল কুপার সল্ট। রানাঘাট গেদে লাইনে গেদে স্টেশনের দিকে যেতে রানাঘাট স্টেশনের পরবর্তী স্টেশন হল বঙ্কিমনগর হল্ট। শিয়ালদাহ স্টেশনের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হল পায়রাডাঙ্গা। রানাঘাট চূর্ণী নদীর তীরে অবস্থিত একটি প্রাচীন জনপদ। রানাঘাটের রেল জংশনটি দেশভাগের পূর্বে অতি গুরুত্ববাহী ছিল। আমাদের ট্রেন এখন পুরোপুরি রানাঘাট স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আমাদের এই জার্নির পরবর্তী স্টেশন হল কালীনারায়ণপুর জংশন। কুয়াশার কারণে ছবিগুলো ঘোলাটে দেখাচ্ছে, তাই একটু মানিয়ে নেবেন। ওই যে ডান দিকে যে লাইনটি দেখতে পাচ্ছেন, ওই লাইনটি হচ্ছে রানাঘাট গেদে লাইন। ওই লাইনটি সোজা গেদে হয়ে চলে গেছে বাংলাদেশ। ডান দিকে যে লাইনটি দেখতে পাচ্ছেন, ওই লাইনটিরই শেষ স্টেশন হলো গেদে। এত কুয়াশা দেখে আপনারা ভাবতে পারেন যে অনেক ভোরবেলাকার ভিডিও এটি, কিন্তু না, এটা সকাল 8টার সময়কার ভিডিও। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে পরবর্তী স্টেশনে। বন্ধুরা, ট্রেন এখন চূর্ণী নদী ক্রস করছে। এত কুয়াশা যে আশেপাশের কোনো কিছু ভালোভাবে দেখাই যাচ্ছে না। বন্ধুরা, আমাদের ট্রেন এখন চলে আসলো কালীনারায়ণপুর জংশন স্টেশনে। কালীনারায়ণপুর জংশন স্টেশনের কোড হলো KLNP। পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় স্টেশনটি অবস্থিত।
এই স্টেশন দিয়ে লাইন দুদিকে চলে গেছে। একটি লাইন চলে গেছে শান্তিপুরের দিকে, আর একটি লাইন চলে গেছে কৃষ্ণনগরের দিকে। আমরা যাব কৃষ্ণনগরের দিকে। শান্তিপুর স্টেশনের দিকে যেতে কালীনারায়ণপুর জংশন স্টেশনের পরবর্তী স্টেশন হলো হবিবপুর। আর কৃষ্ণনগরের দিকে যেতে পরবর্তী স্টেশন কি আসবে সেটা আলাদা করে বললাম না, কারণ আমরা এই পথেই জার্নি করছি, আমরা দেখতেই পাবো। আমাদের ট্রেন এখন কালীনারায়ণপুর জংশন স্টেশন ছেড়ে বেরিয়ে গেল। তাহলে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে পরবর্তী স্টেশনে। বন্ধুরা, আমাদের ট্রেন এখন চলে আসলো বীরনগর স্টেশনে। বীরনগর স্টেশনের কোড হলো BIJ। পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় স্টেশনটি অবস্থিত। এই স্টেশনটি চালু হয় 1905 সালে, আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় 1965 সালে। ইংরেজ শাসনকালের আগে গঙ্গা তীরবর্তী এই বীরনগরের নাম ছিল উলা। দস্যু দমনে স্থানীয় বাঙালি যুবকদের বীরত্ব দেখে ইংরেজরা এর নামকরণ করেছিল বীরনগর বা উলা বীরনগর। এই বীরনগরে রয়েছে জোর বাংলা মন্দির ও দ্বাদশ শিব মন্দির। আরও অনেক সুপ্রাচীন মন্দির রয়েছে। বীরনগরেই জন্ম হয় প্রখ্যাত সাহিত্যিক রাজশেখর বসুর। ট্রেন এখন বীরনগর স্টেশন ছেড়ে বেরিয়ে গেছে। এই জার্নির পরবর্তী স্টেশন হলো তাহেরপুর। তাহলে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে তাহেরপুর স্টেশনে। বন্ধুরা, আমাদের ট্রেন এখন চলে আসলো তাহেরপুর স্টেশনে। তাহেরপুর স্টেশনের কোড হলো THP। পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় স্টেশনটি অবস্থিত। তাহেরপুরের নামকরণ করা হয়েছে নির্দিষ্ট পাঠান জাতের তাহির খানের নামে। ট্রেন এখন ধীরে ধীরে তাহেরপুর স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আমাদের এই জার্নির পরবর্তী স্টেশন হলো বাতকুল্লা। তাহলে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে পরবর্তী স্টেশনে।
বন্ধুরা, আমাদের ট্রেন এখন চলে আসলো বাতকুল্লা স্টেশনে। বাতকুল্লা স্টেশনের কোড হলো BDZ। পূর্বে এই বাতকুল্লা কৃষ্ণগড়ের রাজা কৃষ্ণচন্দ্র রায়ের অধীনে ছিল। করের পুরাতন বাংলা শব্দ ছিল কুল্লা, যার অর্থ হলো বাত। বাতকুল্লার লোকেরা রাজাকে কর দিচ্ছিল না, তাই রাজা কৃষ্ণচন্দ্র এই স্থানটির নাম রেখেছিলেন বাতকুল্লা। তখন থেকেই বাতকুল্লার নামটির উদ্ভব হয়। ট্রেন এখন বাতকুল্লা স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এই জার্নির পরবর্তী স্টেশন হলো জালালখালী হল্ট, কিন্তু ট্রেন জালালখালী হল্ট স্টেশনে দাঁড়াবে না, সোজা চলে যাবে আমাদের পরবর্তী স্টেশন বা এই জার্নির শেষ স্টেশন কৃষ্ণনগর সিটি জংশন। আমাদের ট্রেন এখন জালালখালী হল্ট স্টেশন ক্রস করছে। কী পরিমাণে কুয়াশা পড়েছে জাস্ট দেখো, দেখে মনে হচ্ছে যেন ভোর 5টার ভিডিও এটি। এই ভিডিওটি যখন মোবাইলে ক্যামেরা বন্দি করছি তখন ঘড়িতে বাজে সকাল 8:30, আর দেখে মনে হচ্ছে যেন ভোর 5টা। বন্ধুরা, ট্রেন এখন ধীরে ধীরে ট্র্যাক চেঞ্জ করে কৃষ্ণনগর স্টেশনে ঢুকছে। পাশের লাইনগুলিতে মালগাড়ি দাঁড়িয়ে রয়েছে আর মাল আনলোডিং হচ্ছে।
রাজা কৃষ্ণচন্দ্রের নাম অনুসারে এই স্থান কৃষ্ণনগর নামে খ্যাত। অতীতে এই জায়গার নাম ছিল রেওই। নদিয়া রাজপরিবারের শ্রেষ্ঠ পুরুষ রাজা কৃষ্ণচন্দ্রের রাজধানী ছিল এই কৃষ্ণনগর। কৃষ্ণনগরে জন্ম হয় কবি ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের। কৃষ্ণনগর স্টেশনটি পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় অবস্থিত। কৃষ্ণনগরের ঘূর্ণির মাটির পুতুল ও মূর্তি পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ কুটির শিল্পগুলির অন্যতম। কৃষ্ণনগরের বারদোলের মেলা বাংলার অতি প্রাচীন ও ঐতিহ্যবাহী মেলা। মালগাড়ি দিয়ে মাল আনলোডিং হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন, তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলেই সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। রানাঘাট থেকে কৃষ্ণনগর এই ট্রেন জার্নি ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। কৃষ্ণনগর স্টেশনের ভিড়টা জাস্ট দেখুন। তথ্য সংগ্রহ করে ভিডিওটি করেছি, ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। আজকে ট্রেন জার্নি ভিডিওটি এখানেই শেষ হলো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। টাটা।